এই আয়োডোফর্ম পরীক্ষার জন্য আমরা সর্বপ্রথমে একটা পাত্র নির্বাচন করি, একটা পট নিলাম। এই পটটাতে এক্স জাতীয় একটা পরীক্ষণীয় বস্তু নিলাম, এক্স যৌগ নিলাম। এখন এই এক্স যৌগটাতে এখানে আয়োডিন ইন প্রেজেন্স অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এখানে যোগ করব। যদি দেখা যায় এই পাত্রের তলদেশে হলুদ দানাদার হলুদ যৌগ সৃষ্টি হয়, তবে কীটন সুনিশ্চিত এবং এই হলুদ অধক্ষেপগুলো হলো আয়োডোফর্ম। এটাকে বলা হয় আয়োডোফর্ম। এই আয়োডোফর্মের হলুদ অধক্ষেপ পাওয়া যাবে। তাহলে বুঝতে হবে ওই পাত্রটাতে বা পরীক্ষণীয় বস্তুটি কীটন, অর্থাৎ সেটা এইরকম যৌগ কীটন। তোমরা জানো যে এই কার্বনিলের দুই পাশে যখন অ্যালকাইল মূলক থাকবে তখন সেটা একমাত্র কীটন হবে। যদি যদি অ্যালকাইল কম থাকে, সেখানে যদি হাইড্রোজেন থাকে তাহলে কিন্তু অ্যালডিহাইড হয়ে যাবে, অথবা দুটাতেই যদি হাইড্রোজেন থাকে তাহলে অ্যালডিহাইড হয়ে যাবে। কাজেই কার্বনিল মূলকের দুই পাশে অন্তত অ্যালকাইল মূলক থাকতে হবে। তাহলে এই যদি অ্যালকাইল মূলক দুটা নিয়ে আমরা, তাহলে এটা হলো প্রোপানন, বা এসিটন। এটাকে প্রোপাননও বলা যাবে, এসিটনও বলা যাবে। এর সঙ্গে প্রথমে আয়োডিন বিক্রিয়াটা করে আমরা এগুলো করে দিই। এই প্রোপাননের সঙ্গে বা এসিটনের সঙ্গে সর্বপ্রথমে আয়োডিন বিক্রিয়া করবে। আয়োডিন বিক্রিয়া করে এই জায়গাটাতে হাইড্রোজেনগুলোকে অপসারণ করাবে, অর্থাৎ জারিত করবে। জারিত করে এখানে 3টা আয়োডিন চলে আসবে, আর ওদিকে ওই হাইড্রোজেন আর আয়োডিন নিয়ে হাইড্রোআয়োডিক অ্যাসিড হবে। তাহলে দেখা যাচ্ছে 3টা হাইড্রোজেন 3 এখানে দিতেই হয়, তাহলে 3 3 6, তাহলে 3 অণু। তাহলে এটাকে বলবো আমরা 1 ট্রাই আয়োডো প্রোপানন। এখন এটার সঙ্গে বিক্রিয়া করবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। বিক্রিয়া করে এই জায়গাটাতে এই বন্ডটাকে ব্রেক করে দিবে, অর্থাৎ বন্ড বিটুইন 1 ট্রাই আয়োডো উইথ কার্বনিল কম্পাউন্ড, দিস বন্ড উইল বি ব্রেক ডাউন। তাহলে এটা যদি ব্রেকডাউন হয়ে যায় তাহলে এখানে একটা হাইড্রোজেন চলে আসবে, আর এদিকে এটা জারিত হয়ে অ্যামোনিয়াম অ্যাসিটেট এবং ওয়াটার, এখন আমরা করব কি, এই যেহেতু অ্যাসিড আছে আর ওই দ্রবণের মধ্যে ক্ষার আছে, তাহলে এটা হলো এই আয়োডোফর্ম।
আয়োডোফর্মের হলুদ অধক্ষেপ, হলুদ দানাদার, হলুদ দানাদার পদার্থ। হ্যাঁ, যেটা বলছিলাম, যেহেতু এখানে হাইড্রোআয়োডিক অ্যাসিড আছে, এই ক্ষারের সঙ্গে বিক্রিয়া করবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এটা হয়ে যাবে অ্যামোনিয়াম আয়োডাইড প্লাস ওদিকে ওয়াটার। তাহলে এখানে তিন অণু দিতে হয়। তাহলে 3 অণু প্রকাশ করতে গেলে এখানে 3, তাহলে হাইড্রোজেন হচ্ছে 3 আর 3 6, তাহলে এখানে 3 অণু। তাহলে গোটাটা আমরা এখন যোগ করি, যোগ করে এটা উৎপন্ন হয়েছিল, এটা কিন্তু আর নেই, এটা উৎপন্ন হয়েছিল, এটা কিন্তু বিক্রিয়ার মধ্যে চলে গেছে। তাহলে এদিকে থাকলো প্রোপানন, আর অ্যামোনিয়া হলো 4 অণু, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস 3 অণু আয়োডিন, এদিকে হচ্ছে 1 অণু আয়োডোফর্ম, 1 অণু অ্যামোনিয়াম ইথারনেট প্লাস 3 অণু পানি। এই হলো আয়োডোফর্ম পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে আমরা যে কোনো আমরা অ্যাসিটন অর্থাৎ কিটন পরীক্ষা করতে পারবো। এটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। আয়োডোফর্ম পরীক্ষা অ্যালডিহাইড এবং কিটনের মধ্যে উভয় আয়োডোফর্ম পরীক্ষা যাবে। আয়োডোফর্মের জন্য একটা আমি ভিডিও দিয়েছি, তোমরা যদি সার্চ দাও তাহলে দেখবে আয়োডোফর্ম টেস্ট, সেখানে এর মেকানিজমটা সম্পূর্ণভাবে আমি আলোচনা করেছি। যাই হোক, এখানে ওটার আলোচনা করার স্কোপ নাই। এখন আরেকটি পরীক্ষা আছে, সেটা হলো ডিএনপি। ডিএনপির সাহায্যে আমরা অ্যালডিহাইড কিটোন যে কোনো যৌগ আমরা শনাক্ত করতে পারি। তো 2,4-ডিএনপিটা হইল এইরকম। দুই নম্বর পজিশনে নাইট্রো গ্রুপ এবং 4 নম্বর পজিশনে নাইট্রো গ্রুপ। তাহলে এটাকে বলবো আমরা 2,4-ডাইনাইট্রো। দুটো নাইট্রো গ্রুপ আছে, ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন, 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন, সংক্ষেপে বলা হয় 2,4-ডিএনপি। এটা একটা বিকারক। এটার সঙ্গে যদি আমরা এই যৌগটা যোগ করি কিটন, তাহলে এই যে এখানকার অক্সিজেন will be removed and the double bond between carbon or oxygen remain unchanged. অর্থাৎ কার্বন আর অক্সিজেনের মধ্যে এই দ্বিবন্ধনটা থেকে যাবে, শুধু অক্সিজেন ওখানে চলে যাবে, আর ওই দ্বিবন্ধনের সাহায্যে ডিএনপিটাকে ওখানে যুক্ত করে দিবে। তাহলে দাঁড়াচ্ছে এই ধরনের -1 অণু পানি, এই দুটো হাইড্রোজেন চলে গেল এখানে, তাহলে হচ্ছে আর এদিকে প্লাস আমরা ওয়াটার দিতে পারি, ওয়াটার এখানে মাইনাস দেখানো হয়েছে। তাহলে এটা হলো কিটোন 2,4-ডাইনাইট্রো
ফিনাইল হাইড্রাজোন, এটার হলুদ অধক্ষেপ পাওয়া যাবে। এখন যদি এই জায়গাটাতে আমরা CH3 দিই, এখানে CH3 দিই, তাহলে এখানে কিটনের জায়গা হবে প্রোপানন, আর হাইড্রোজেনের জায়গা হয়ে যাবে হাইড্রাজোন, হলুদ অধক্ষেপ হবে। এখন যদি এই জায়গাটাতে আমরা হাইড্রোজেন দিই তাহলে হবে এসিটালডিহাইড, তাহলে এখানে হচ্ছে CH3 প্রোপানন, আর এখানে যদি H দিই তাহলে হয়ে যাবে এসিটালডিহাইড বা ইথানল, তখনই কিন্তু হলুদ অধক্ষেপ হবে। অর্থাৎ এই DNP 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন প্রিসিপিটেট দিবে হলুদ, সেটা কিটনের সঙ্গেও দিবে, অ্যালডিহাইডের সঙ্গেও দিবে। তবে পার্থক্য এই যে টলেন বিকারক অথবা ফিলিং দ্রবণে অ্যালডিহাইড সিলিভারের দর্পণ সৃষ্টি করবে, কিটনগুলো করবে না। ঠিক তেমনি ফেলিং দ্রবণে, ফেলিং রিয়েজেন্টে কিউপ্রাস অক্সাইডে লাল অধক্ষেপ দিবে, অ্যালডিহাইডগুলো, কিটনগুলো দিবে না, যেটা আমি টলেন এবং ফিলিং দ্রবণে তোমাদের এর আগে ভিডিওগুলোতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো এই গেল তোমাদের অ্যালডিহাইড কিটন, বিশেষ করে কিটনের আয়োডোফ্রম পরীক্ষা এবং 2,4-DNP এর পরীক্ষা। পরবর্তীতে আমি তোমাদের কার্বক্সিলিক অ্যাসিড কীভাবে টেস্ট করা যায় সে সম্পর্কে আলোচনা করব।